মরতে চাই, আমাদের কোনো কিছু দরকার নেই। যখন ঘর নেই, কার ঘর নেই, দেখে দেখে কাঁপছি আছে। আমরা মরবো, এই ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে মরবো। না ছুটি নিয়ে যাবে, তোমাদের ভালো হবে। এই করে তোমরা চাইছো তো যে গরিবদের পেটে লাথি মারি। জ্বর আটকে দাও, জল ফল কিছু খাবো না, জ্বর খেয়ে মরবো। আর এইখানে গলায় দড়ি দিয়ে মরবো, না ছুটি উঠে নিয়ে যাবে। তোমরা তো চাই গরিব মরে যাক, গরিবকে মান্যের কাছে তো উঠে পড়ে গেছে। আমরা না ছুটে ওটাকে নিয়ে যাও, বললাম তো সব না ছুটে ওটাকে নিয়ে যাও। কি করে বলবো দিদি, কি করে বলবো? বসার মতন আমাদের স্থিতি লাগে। স্যার এটা বন্ধ করুন স্যার। चलिए ड्यूटी स्टाफ ध्यान दीजिए, जो भी बच्चे वगैरह हैं उनको थोड़ा साइड कर दीजिए। तो एक साइड हो जाइए, एक साइड हो जाइए। এবার দক্ষিণ পূর্ব রেলের শালিমার স্টেশন সংলগ্ন নেপালি পাড়ায় চলল বুলডোজার। স্টেশন সংলগ্ন এলাকায় দখলদারি হঠাতে উচ্ছেদ অভিযানে নামল আরপিএফ ও রেল কর্তৃপক্ষ। আজ সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে বুলডোজার দিয়ে একের পর এক নির্মাণ ভেঙে ফেলা হয়। আইন শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে মোতায়েন ছিল রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ ও রাজ্য পুলিশের বিশাল বাহিনী। রেল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে বহু বাড়ি, দোকান ও অন্যান্য নির্মাণ হয়েছিল। একাধিকবার নোটিশ জারি করে জমি খালি করার নির্দেশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা না হওয়ায় অবশেষে এদিন উচ্ছেদ অভিযানে নামে রেল প্রশাসন। অভিযান চলাকালীন বহু বাড়ি ও কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়। রেলের তরফ থেকে অভিযোগ করা হয় এই নির্মাণগুলি অবৈধ। রেল কর্তৃপক্ষের দাবি, উদ্ধার হওয়া জমি ভবিষ্যতের রেল প্রকল্প ও নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হবে। উচ্ছেদকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে গোটা অভিযান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা গরিব মানুষ, তারা এখন যাবেন কোথায়, খাবেন কি। কেউ কেউ অভিযোগ করেছেন, রেলের জমি ভাড়া নিয়ে ব্যবসা করতে গেলে বড় অঙ্কের টাকা দিতে হয় রেলকে। তারা এত টাকা দেবেন কোথা থেকে? हमारी बहन को मत मारा पुलिस, हमारी बेहोश है, हॉस्पिटल में भर्ती है। मेरा बहन मेरा बहन है, हॉस्पिटल में भर्ती है, पुलिस में मारा है। सोचे जहाँ भी कोई कुछ होगा, हमें किसी को छोड़े ना, पुलिस लोग को हम सबका करते नौकरी से खाएगा सबको। हम बोल रहे अभी हमारी बहन को मत मारा है, पुलिस लोग हॉस्पिटल में भर्ती हो गया, अभी मारा है, हॉस्पिटल में भर्ती है अभी। কারো আবার বোন হাসপাতালে আশ্রয়হীন হয়ে যাওয়ায় তাদের প্রশ্ন, কাদের কাছে তারা যাবেন। তবে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল। রেল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, রেলের জমিতে কোনো অবৈধ দখলদারি থাকবে না। ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে রেল। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।